আজকের বিষয় সহজ উপায় বর্গ নির্ণয়ের হিসাব। সাথে আছি আমি জাকির স্যার, রিসোর্স টিচার। ধাপ 1, চিত্রে মোট কতগুলো বর্গ রয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি, 1 2 3 4, তাহলে দেখা যাচ্ছে চিত্রে মোট বর্গ রয়েছে 4টি। কিন্তু আমরা আরেকটু গভীরভাবে যদি লক্ষ্য রাখি, তাহলে এখানে দেখা যাবে যে আরো একটি বড় 4টি বর্গ মিলে আরেকটি বড় বর্গ রয়েছে। কাজেই মোট বর্গ রয়েছে 4 যোগ 1 সমান 5টি। তাহলে চিত্রে বর্গ রয়েছে মোট 5টি। এবারে ধাপ 2, চিত্রে মোট কতগুলো বর্গ রয়েছে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখব 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখা যাচ্ছে চিত্রে মোট 9টি ছোট বর্গ রয়েছে। এবারে উপরে বাম দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে উপরে 2টি এবং নিচে 2টি 4টি বড় ছোট বর্গ মিলে একটি বড় বর্গ রয়েছে। আবার আমরা ডান দিক থেকে যদি লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে 1 2 3 4 আবার 4টি মিলে আরেকটি বড় বর্গ রয়েছে। ঠিক একইভাবে আমরা যদি নিচের দিকে আমরা আবার 1 2 3 4 4টি বর্গ মিলে ছোট বর্গ মিলে একটি বড় বর্গ রয়েছে। ঠিক একইভাবে ডান দিক থেকে যদি আমরা দেখি, তাহলে উপরে ছোট 2টি বর্গ এবং নিচে ছোট 2টি বর্গ, মোট 4টি বর্গ মিলে একটি বড় বর্গ রয়েছে। তাহলে চিত্রে মোট বর্গের সংখ্যা হবে 9 যোগ 4 যোগ বড় একটি বর্গ। অতএব মোট বর্গের সংখ্যা হবে 13টি। মোট বর্গের সংখ্যা 13টি। এভাবে আমরা ধীরে ধীরে আমরা পরবর্তী ধাপের দিকে আগাবো। এভাবে ধাপ 3, চিত্রে মোট কতগুলো বর্গ রয়েছে। আমরা এখানে কলমের দিক থেকে যদি দেখি, তাহলে 1 2 3 4 5 6 7 8, মোট 8টি কলম রয়েছে এবং 8টি সারি রয়েছে। অতএব আমরা যদি একটু হিসাবের দিকে যাই এবং সূত্রের মাধ্যমে যদি আমরা আলোচনা করি, তাহলে ধাপ 3-এ মোট কতগুলো বর্গ রয়েছে আমরা সূত্রের মাধ্যমে সহজ পদ্ধতিতে বের করতে পারব। আমরা সূত্রটি এভাবে: 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ
3 স্কয়ার যোগ 4 স্কয়ার যোগ 5 স্কয়ার যোগ 6 স্কয়ার যোগ 7 স্কয়ার যোগ 8 স্কয়ার। আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে 1 স্কয়ার সমান আমরা পাবো 1 অর্থাৎ 1 যোগ 2 এর বর্গ 2 দুগুণে 4, 3 এর স্কয়ার 3 এর বর্গ 9 যোগ 4 এর বর্গ 16 যোগ 5 এর বর্গ 25 যোগ 6 এর বর্গ 36 যোগ 7 এর বর্গ 49 যোগ 8 এর বর্গ 64। আমরা যদি সবগুলো যোগ করি তাহলে মোট বর্গের সংখ্যা আসবে 204টি। মোট বর্গের সংখ্যা আসবে 204টি। এভাবে আমরা যতই বড় হোক না কেন আমরা এই সূত্রটির মাধ্যমে সহজ উপায় আমরা বর্গের হিসাব করতে পারবো। এখানে মনে হচ্ছে যে এখানে মোট 64টি বর্গ রয়েছে, কিন্তু এখানে আরো অনেক ছোট ছোট বর্গ রয়েছে, যেমন 4টি মিলে একটি বর্গ। এভাবে 4 এর সাথে যদি আমরা আরেকটু দেখি যে 3টি এবং 3টি মিলে একটি বর্গ, আবার 4টি মিলে একটি বর্গ, এভাবে অসংখ্য বর্গ রয়েছে। কাজে আমাদের হিসাব নিকাশটি যদি আমরা সূত্রের মাধ্যমে করে থাকি তাহলে দেখা যাবে যে এখানে মোট 204টি বর্গ আমরা সহজ পদ্ধতিতে বের করতে পারবো। ধন্যবাদ সবাইকে। একটু শেষ